আজকের এই বিজয়ের দিনে আমি আরেকটি বার প্রভুর প্রশংসা করি, আহ, যে তার বাক্য নিয়ে এবার বছরের প্রথম তার বাক্য এই জুমে সকলের সঙ্গে পরিবেশন করার জন্য এবং শেয়ার করার জন্য এই সুযোগ আমি পেয়েছি। প্রভুর ধন্যবাদ দেই এবং সকলকে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে এই বছরের প্রারম্ভে শুভ কামনা করি এবং শুভেচ্ছা জানাই। আজকে যেহেতু প্রভুর ভোজের আহ, সেই উপাসনা, তাই উর্মি আমাকে আগে থেকেই বলে দিয়েছে যেন খুব সংক্ষেপে করি। আমি চেষ্টা করব এবং আমাদের খুবই পরিচিত একটি জায়গা। আমরা সানডে স্কুলে সকলেই এই অংশটি নিয়ে খুব কমনলি আমরা জানি। আমরা এই গল্প অনেকবার শুনেছি এবং সেই গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আর সেটি লেখা রয়েছে মার্ক লিখিত সুসমাচার, তিনটি সুসমাচারে এটি লেখা আছে, যোহনে নাই, কিন্তু মার্ক, লুক এবং মথিতে এই অংশটি আছে। আর সেটি হলো মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 35 থেকে 41 পদ। যিশু ঝড় থামান ও একজন ভূতগ্রস্তকে সুস্থ করেন। আমরা শুধু ঝড় থামানো অংশটাতেই সীমাবদ্ধ থাকব। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরো নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এরূপ ভীরু কেন হও? এ কেমন, তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু ও সমুদ্র ইহার আজ্ঞা মানে? ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমি অনুরোধ করি অত্যন্ত সংক্ষিপ্ত ভাগে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় আমাদের মাসিমা রজমেরি সাহা। তিনি এই বাক্যের জন্য প্রার্থনা করবেন এবং আমাকে প্রভুর কাছে তিনি সমর্পণ করবেন, যেন পবিত্র আত্মা পরিচালনা দেন। শ্রদ্ধেয় জয় মাসিমা। যিশু, ইমানুয়েল। আসুন আমরা এই পবিত্র সময়ে, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা প্রভুর চরণতলে, তার পবিত্র মন্দিরে, তার চরণতলে উপস্থিত হই। গৌরবময় স্বর্গের পিতা, প্রেমময় প্রভু, সর্বশক্তিমান, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রণাম নাও তুমি আমাদের। এই মুহূর্তে আমরা তোমার হাতে সমর্পিত হই, তোমার পবিত্র আত্মাকে যাচনা করি। তোমার সন্তান, আজকে আমাদের অত্যন্ত স্নেহভাজন অ্যান্ড্রু, ডক্টর অ্যান্ড্রুকে নিরূপণ করেছো তোমার বাক্য পরিবেশন করার জন্য। তুমি তাকে প্রস্তুত করেছো, আত্মায় অভিষিক্ত করেছো, এবং যে বাক্য তার অন্তরে দিয়েছো সেই বাক্য সুন্দরভাবে বিভাজন করার বা পরিবেশন করার শক্তি তুমি তাকে দান করো। তার ঠোঁটাগ্র তুমি স্পর্শ করো। তুমি তোমার পবিত্র আত্মার প্রজ্ঞায় তাকে পূর্ণ করেছো। সেই বাক্য এখন তিনি আমাদের মধ্যে পরিবেশন করবেন। তুমি তার সহবর্তী থাকো। সমস্ত ইন্টারনেট কানেকশন ডিভাইস সবকিছু যেন সুন্দর থাকে, এবং আমরা যারা এই বাক্য শুনবার জন্য আজকে উপস্থিত হয়েছি তোমার মন্দিরে, এবং যারা অনলাইনে শুনছেন, পরবর্তীতে শুনবেন, প্রত্যেকের হৃদয় তুমি প্রস্তুত করো। এই জীবন্ত বাক্য, মধুর এবং এবং শক্তিশালী বাক্য আমরা যেন আমাদের অন্তরের অন্তঃস্থল পর্যন্ত যেন নিয়ে যেতে পারি, এবং সেই বাক্য আমাদের জীবনে যেন কার্যকারী হয়। এই মতো ভাবে আমাদের প্রত্যেককে তুমি প্রস্তুত রাখো, এবং আমরা আবারও তোমাকে ধন্যবাদ জানাই। সুন্দর সময় তুমি আমাদের দিয়েছো। তোমার বাক্য এখন আমরা শুনবো। প্রভু, তোমার সন্তানকে তুমি ব্যবহার করো। এই প্রার্থনা প্রিয় যিশু নামে তোমার চরণে রাখি পিতা, দয়া করে তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমিন। আমেন। আমেন। এই অংশটি আমাদের অত্যন্ত পরিচিত এবং এই অংশ
মার্ক এবং লুকে যেভাবে লেখা আছে বোঝা যায় যে মার্ক এবং লুক এনারা দুজনেই তাদের সোর্স একটি, কারণ এনারা দুজনেই প্রভু যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন না, কিন্তু তারা অন্যের কাছ থেকে শুনে এটি লিখেছেন এবং এই দুইজনের লেখার মধ্যে একই রকম স্টাইল রয়েছে। খুব সম্ভবত মার্ক তিনি পিতরের কাছ থেকেই শুনেছেন ম্যাক্সিমাম অংশ, কারণ তিনি ছিলেন পিতরের একজন লেখক। এবং মথিতে যেভাবে আছে একই ঘটনা একটু ভিন্নভাবে সেটি উপস্থাপন করা আছে। কিন্তু মার্ক আমি এই জন্যে নিলাম, এর কিছু বিষয় রয়েছে। খুব সম্ভবত এই অংশটি যেখানে ঘটেছিল সেটি হলো আম, সেই গালিল সাগরের, এবং তার আগে আমরা যদি দেখি তো সেখানে দেখা যাবে যে যেখানে তিনি ছিলেন এবং তিনি আলোচনা করছিলেন ঈশ্বরের রাজ্যের বিষয়ে, তিনি বলছিলেন খুব সম্ভবত সেটি কপরনাহুম বা এই এলাকায়। কারণ হচ্ছে এই যে তিনি আহ, সেখানে তার পিতা মাতা, পিতা ঠিক নয়, মাতা এবং ভাইয়েরা তাকে নিতে আসলো। এবং আমরা যদি দেখি 3 অধ্যায়ে, মার্ক 3 অধ্যায়ে তার 21 পদ, সেখানে এই কথা লেখা আছে, ইহা শুনিয়া তাহার আত্মীয়রা তাহাকে ধরিয়া লইতে বাহির হইল, কেননা তাহারা বলিল সে হতজ্ঞান হইয়াছে। অর্থাৎ এই এই ঝড় যে তিনি থামান তার আগে সোশ্যালি স্পিরিচুয়ালি একটি ঝড় সেই অঞ্চলে এবং সেখানে উঠেছিল। তার কারণ হলো এই যে সেখানে তার ক্যারিশমা এবং ক্রিটিসিজম দুটা পাশাপাশি চলছিল। তিনি মানুষকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলছিলেন, কিন্তু মার্কে আমরা দেখি যে এখনো কোনো মৃত ব্যক্তিকে তিনি জীবন দেননি। কিন্তু যদি লুকে যাই তাহলে দেখা যাবে একজন মৃত বালিকাকে তিনি জীবন দিয়েছেন। অর্থাৎ ক্রোনোলজি এইভাবে নাই, কারণ সুসমাচার লেখা হয়েছে কমপক্ষে 25 বছর পরে যীশু খ্রিস্টের মৃত্যুর। এই জায়গাটিতে যেটি দেখা যায় যে সোশ্যালি এবং স্পিরিচুয়ালি একটি সাইক্লোন বা টর্নেডো সেখানে শুরু হয়েছিল। কারণ কি, তিনি হঠাৎ করে এসে এমন কিছু কন্ট্রাডিক্টরি কথা তিনি বলেছিলেন যে বিশ্রামবারের কর্তা তিনি, তিনি মানুষের পাপ ক্ষমা করছেন, এগুলি সবই জিহুদীদের রীতিনীতির ঠিক বিপরীত। ফলে একটি এন্টি গোষ্ঠী সেখানে তৈরি হয়েছিল। এবং তিনি যখন ভূত ছাড়াচ্ছেন, অনেক যে যত মানুষকে সুস্থ করেছেন সবচেয়ে বেশি সুস্থতা দেখা যায় ভূতগ্রস্তকে তিনি সুস্থ করেছেন। এবং এই যে ভূতগ্রস্তকে তিনি সুস্থ করলেন, সেখানে একটি ক্রিটিসিজম আসলো যে তিনি ভূতগণের যে অধিপতি বেলসেবুব, তার মাধ্যমে তিনি ভূত ছড়ান। এতে করে কিছু মানুষ তার ক্যারিশমায় তার পিছনে আসলো, আর কিছু মানুষ তার শত্রু হওয়া শুরু করলো। এবং এমনই একটি ক্রিটিসিজম শুরু হয়েছিল যে তার মা সহ তার ভাই বোন তারাও চলে আসলো যে তিনি হতজ্ঞান হয়ে গেছেন, যে তার বুদ্ধি কাণ্ডজ্ঞান সব চলে গেছে, হ্যাঁ সে বোধহয় উন্মাদ। তাকে নিতে তার মা পর্যন্ত চলে আসছে, অথচ তার মা জানে তার জন্মের কাহিনী। কিন্তু তিনিও আসলেন, কিন্তু যিশু রিজেক্ট করলেন যে কে আমার মা, কে আমার ভ্রাতা, তোমরাই যারা আমার কথা এবং ইচ্ছা পালন করো, তোমরাই আমার পিতামাতা। ঝড় থামানো যে গল্প, এর ঠিক আগের যে ঘটনাটা সেটি হলো এই, তিনি বীজ বপকের দৃষ্টান্ত দিয়ে তারপরে তিনি এই সেই সন্ধ্যাবেলায় তিনি নদীতে সেই সাগরে তিনি পাড়ি দিতে চললেন। আর এর পরের যে ঘটনা সেটি হলো এই যে যত ভূতগ্রস্তকে তিনি সুস্থ করেছেন তাদের মধ্যে ডেঞ্জারাস সবচেয়ে এবং বাহিনীগণের ভূত যার মধ্যে ছিল, এবং সেই লোকটা কোথায় থাকতো, কবরের মধ্যে, সে দিকাপলি, সেখানে গেরাসিনদের কোরাসিনদের সে অঞ্চল। এবং সেখানে তিনি তাকে ভূত আহ, সেই গ্রস্ত সেই লোককে তিনি সুস্থ করলেন। এবং সেই ভূতেরা অনেক অনুনয় বিনয় করে শূকরের পালের মধ্যে গেল এবং তারা ডুবে মারা গেল। এই দুইটি ঘটনা, একদিকে তিনি ভূতগ্রস্তকে সুস্থ করছেন ওপারে গিয়ে, এবং তার আগে এই আম, সেই বীজ বপকের দৃষ্টান্ত দিয়ে তিনি সন্ধ্যাবেলায় তিনি উঠলেন। এবং সেখানে লেখা আছে একটি নৌকা নয়, তার সঙ্গে আরো কয়েকটি নৌকা ছিল। এবং খুব যে অংশ থেকে তিনি যাচ্ছিলেন বোঝা যায় সেই গালিল সাগর, যদি উত্তর দিকে দক্ষিণ আমরা দেখি সেখানে প্রায় 21 কিলোমিটার, পূব থেকে পশ্চিমে সেটি প্রায় 13 কিলোমিটার। এবং সেই সাগর এমনই এক সাগর, ম্যাক্সিমাম শিষ্যদেরকে তিনি সাগর পাড় থেকে তিনি নিয়েছিলেন। আজ তাদেরকে নিয়ে তিনি এই সন্ধ্যাবেলায় তিনি রওনা দিলেন। প্রায় 13 কিলোমিটার তাকে পাড়ি দিয়ে অন্য পারে গেরাসিনদের সে অঞ্চলে তাকে যেতে হবে। এবং খুব সম্ভবত যখন তিনি মাঝখানে গেলেন
তখনই হঠাৎ করে বলা আছে যে ভারী ঝড় উঠল, সঙ্গে একটি নৌকা নয়, সম্ভবত এক নৌকাতে যিশু ছিলেন এবং তার 12 জন শিষ্য, কিন্তু সঙ্গে আরো কিছু নৌকা ছিল। এবং এই ভারী ঝড়, স্ট্রং টর্নেডো, এটা যদি এমন হতো যে আকাশে কোনো রকম লক্ষণ ছিল যে ঝড় উঠবে, হয়তো তারা যেত না, শিষ্যরা হয়তো বাধা দিত, কিন্তু এটা পূর্ব কোনো লক্ষণ ছিল না। এবং বোঝা যায় এটি যে যিশু যে সেখানে যাচ্ছেন, এটি মন্দ আত্মা পাওয়া যে লোকটি, তার যে বাহিনী, তারা জানতো এবং সেখানে বাধা দেওয়ার জন্য, যিশু যাওয়ার আগে বাধা দেওয়ার জন্য এই ঝড়টি সে তুলেছিল। এবং এটি বোঝা যায় যে এত হঠাৎ ঝড় এসছে এবং এত সেই তরঙ্গমালা নৌকাটিকে আঘাত করলো যে নৌকা জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু যিশু ঘুমাচ্ছেন। যিশু ঘুমাচ্ছেন। ঝড়ের আগে আমি যখন চিন্তা করছিলাম, আমার মনে হচ্ছিল যে যিশুর মা তার ভাইদের নিয়ে আসছেন, তাকে ফিরিয়ে নিয়ে যাবেন ঘরে। শিষ্যরা হয়তো ভাবছে, এটি বোঝা খুব বেশি কঠিন নয়, যদিও লেখা নাই, কিন্তু এই শিষ্যরা সেই শিষ্যরা যারা পিতরের সঙ্গে করে যিশুর মৃত্যুর পরে তিনি জীবিত হলেন, আবার তারা সেই সাগরে ফিরে গেল, আবার তারা মাছ ধরতে চলে গেল। ঠিক প্রথম দিকে তার 3 থেকে 3.5 বছরের যে মিনিস্ট্রি, তার আমার মনে হয় 1 বছরও হয়নি এর মধ্যে এই ঘটনা। সেই সময় যখন তার ফ্যামিলির লোকজন তাকে নিয়ে যেতে এসছে হতজ্ঞান, তিনি হয়তো উন্মাদ হয়ে গেছেন, তখন তারা মনে করছে, হায়, এই যে সাগর, কত মাছ আমরা ধরেছি, কিন্তু এই লোকটার পিছনে এসে কত মাছ না আমরা লস করলাম। কি হবে আমাদের জীবনের এনার সঙ্গে থেকে, কি হবে আমাদের পরিবারের? এই সকল কথা তারা চিন্তা করছিল, নিজেদের জীবিকার কথা। এবং ঠিক এর আগে আমরা কি দেখি? এর আগে আমরা দেখলাম যে তিনি বীজ বপকের কথা তিনি বলেছেন, এবং কিছু বীজ এমন জায়গায় পড়লো যেটা অঙ্কুরিত হলো না। হ্যাঁ, এবং তারা কারা? অনেক সময় বলা আছে তার ইন্টারপ্রিটেশনে, এরা তারা যারা সেই নিজেদের জীবিকার কথা চিন্তা করতে করতে ঈশ্বরের বাক্য শুনলেও তাদের জীবনে তার ফল আসে না। এবং ঠিক তখনই শয়তান আঘাত করে। ঠিক শিষ্যদের একই অবস্থা, সারাদিন যিশুর সঙ্গে ছিলেন, তার মা, পিতা মাতা, তার ভাইয়েরা, বোনেরা সবাই এসছে তাকে নিয়ে যাওয়ার জন্যে। সাগরের যাওয়ার আগে অনেক লোক তাকে বলছে, এ একজন উন্মাদ, এ বেলসবুব দিয়ে সে ভূত ছাড়ায়। তারা একটা দ্বন্দ্বের মধ্যে ছিল। ঠিক, কিন্তু যিশু তিনি জানেন তিনি কোথায় যাচ্ছেন। তিনি এত বড় ঝড় বা টর্নেডো বা সাইক্লোন, তার কিন্তু ঘুম ভাঙেনি, তিনি ঘুমাচ্ছেন। এই সময় তারা খুব ভয় পেয়ে গেছে, আমরা দেখতে পাই এখানে 4টি প্রশ্ন এই অংশের মধ্যে আছে, 2টি শিষ্যদের থেকে আর 2টি হচ্ছে যিশুর থেকে। প্রথম যে বিষয়, যে আমরা মারা পড়লাম, আপনার কি এতে চিন্তা হয় না? কি আশ্চর্য, হ্যাঁ? আমরা মারা পড়লাম, হ্যাঁ, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়লাম? হ্যাঁ, তিনি বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আর যিশু কি করলেন? তিনি জেগে উঠলেন। এটা একটা চিন্তার বিষয় যে এত বাতাস এবং এত সাগরের মাঝখানে সেই স্রোতের এবং তুফানের এত শব্দ, যিশু ঘুমাচ্ছেন, কিন্তু তিনি কখন জাগলেন? ভয় পাওয়া শিষ্যদের চেঁচামেচিতে, হয়তো ঠেলাঠেলিতে তিনি জাগলেন, এর আগে তিনি জাগেন নাই। হয়তোবা তিনি ঘুমাচ্ছিলেন, আম, তিনি জানতেন যে ঝড় হবে, কিন্তু হয়তো তিনি ঘুমের ভাবেও থাকতে পারেন যে শিষ্যরা কি করে তিনি দেখতে চাইলেন। এরপরে যিশু কি করলেন? প্রথমে এসে তিনি যেটি করলেন, তিনি জেগে উঠিয়া বাতাসকে ধমক দিলেন। লেখা আছে হি রিবিউকড দ্য উইন্ড। এবং সমুদ্রকে কি বললেন? যে নীরব হও এবং স্থির হও। মানে এমন হও যে যেন জল এমন ভাবে স্থির হবে, বিশ্রাম জল বলতে যা বোঝায় সেই রকম জল হবে, যেখানে সেই আমরা যদি 23 গীতে যাই, তিনি বিশ্রাম জলের ধারে ধারে, হ্যাঁ, আমাদেরকে চালান বা মেষগণকে চালান, যেন সেই রকম হয়। কারণ এরা এখনো তাদের ট্রেনিং পরিপূর্ণ হয়নি, তারা ট্রেইনড অবস্থায়, একটি দোদুল্যমান অবস্থায় তারা রয়েছে। আর এই সময় তিনি দেখালেন তার ক্যারিশমা সাগরের মাঝখানে। সে ঝড়কে তিনি সঙ্গে সঙ্গে, যে ঝড় সম্পর্কে পূর্ব কোনো সে লক্ষণ ছিল না, সেই ঝড়কে তিনি
নিমিষের মধ্যে ধমক দিয়ে তিনি থামিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় যিশু যে প্রথম প্রশ্ন তাদেরকে করলেন, তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা এরূপ ভীরু কেন হও? হ্যাঁ, তোমরা কেন ভয় পাও? দ্বিতীয় বলছে, এ কেমন, তোমাদের বিশ্বাস নাই? তা তোমরা কেন ভয় পাও এবং তোমাদের কি বিশ্বাস নাই? এতদিনে তোমরা যা দেখলে তাতেও কি তোমাদের বিশ্বাস হয়নি? শেষে শিষ্যদের দ্বিতীয় প্রশ্ন। এবার তারা আগে পেয়েছিল ভয়, কিন্তু এবার হলো কি ঝড়ের ভয়, কিন্তু এবার তাদের হলো কি তারা অতিশয় ভীত হলো। ভীত হলো কেন? যে এ কেমন, যে এর কথা, এই ব্যক্তির কথা বায়ু এবং সমুদ্র মানে। হ্যাঁ, তারা বলছে কি, তাহাতে তারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিল, ইনি তবে কে? হুম, ইনি তবে কে? প্রথম প্রশ্ন যে আপনার কি চিন্তা হয় না আমরা মারা পড়লাম? শেষের প্রশ্ন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? আর যিশুর দুইটি প্রশ্ন, তোমরা কেন ভীত হও এবং তোমাদের বিশ্বাস কোথায়? অথবা তোমাদের কি বিশ্বাস, কেন তোমাদের বিশ্বাস হয় না? এই অংশটা আমি যখন চিন্তা করছিলাম, এবং খুব অনেক সময় এবছর যেভাবে শুরু হয়েছে, চতুর্দিকে অনেকে বলছেন যে অনেক ভববাণী হয়তো এবছরে পরিপূর্ণ হবে, এবং তাই এবং বিশ্বাসীদের জীবনে বড়দিন থেকে ইন্ডিয়াতে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যা ঘটেছে, তাতে আমরা দেখতে পাই যে বিশ্বাসীর জীবনে 2026 সাল একটি সাইক্লোনের সালও হতে পারে, এবং তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কি বললেন? চলো আমরা ওপারে যাই। চলো আমরা ওপারে যাই। আমরা আমরা কারা? এবং এখানে সাগর বলতে কি বোঝায়? সাগর বলতে একটি বিষয় রয়েছে। আমরা যদি দেখি, সে উলয় নদীর তীরে ড্যানিয়েলকে সেই স্বপ্ন দেখানো হয়েছে। আবার যদি আমরা দেখি কবার নদীর তীরে জিহিসকেলকে স্বপ্ন দেখানো হয়েছে। আমরা যদি আজকে দেখি, যিশু বলছেন চলো আমরা ওপারে যাই। এটি হলো একটি মহাকালের মতো, কিন্তু আপনি এবং আমার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা হলো আমাদের নদীর যেমন দুইটি পাড় রয়েছে, সাগরের যেমন দুইটি পাড় আছে, ঠিক তেমনি আমাদের জীবনেরও দুইটি পাড় রয়ে গেছে। একদিকে আমরা আমাদের সেই জন্ম, আর একদিকে আমাদের আরেকটি লক্ষ্য, যেন আমরা লক্ষ্যের অভিমুখে দৌড়াই, আর সেটি হলো আমাদের মৃত্যু। এবং তারপরে স্বর্গের সেই বিষয়টি এসে যায়। আর আমাদেরকে বলা হচ্ছে, আমরা যদি যাই সেই ইফিসিওতে, একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে লেখা আছে। ইফিসিও পুস্তকে তার 1 অধ্যায় যদি আমরা যাই, সেখানে আহ, বলছে যে প্রেরিত পৌল ইফিসীয়দের প্রতি যে পত্র, সেখানে তিনি বলছেন যে তাহার সংকল্প অনুসারে, 11 পদে, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। আমাদেরকে তিনি নিরূপিত করেছেন যেদিন আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি। সেই দিন থেকে তিনি আমাদের বলছেন, চলো আমরা লক্ষ্যের অভিমুখে দৌড়াই, কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকবেন যেভাবে তিনি বলেছেন। তাহলে এই নৌকাটা কি? এই নৌকা হলো, আমরা যদি এখানে দেখি, একটি নৌকায় অনেকগুলা মানুষ ছিল, একজন নয়। এবং সেখানে অনেকগুলি নৌকা ছিল, প্রত্যেকটি নৌকায় একাধিক মানুষ। প্রকৃতপক্ষে নৌকা হলো সেই মণ্ডলীর মতো। আমরা এই মণ্ডলীর, আমাদের নৌকার মতো, যার মধ্যে প্রভু যিশু তার মস্তক, তিনি সেখানে রয়েছেন। আর তিনি আমাদের বলছেন, চলো আমরা তার গৌরবার্থে জীবনের সেই অভিমুখে, লক্ষ্যের অভিমুখে আমরা দৌড়াই। প্রেরিত পৌল সেই কথা বলেছেন, আমরা যেন লক্ষ্যের অভিমুখে দৌড়াই। আর এই মণ্ডলীর উপরে অনেক সময় ঝড় চলে আসে। যখন মণ্ডলীর উপরে ঝড় আসে, তখনই প্রত্যেকটা বিশ্বাসীর জীবনেও সেই ঝড় চলে আসে। এবং অনেক সময় ইন্ডিভিজুয়াল ঝড়ও অনেকের জীবনে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো সেখানে যে প্রভু যিশু সেই জীবনে অথবা সেই মণ্ডলীতে আছেন কিনা। অনেকের, আমরা জানি যে খ্রিস্ট এই মণ্ডলীর মস্তক, এবং মণ্ডলী খ্রিস্টের দেহ। অনেক সময় প্রভু ঘুমিয়ে থাকেন, অনেক সময় প্রভু ঘুমিয়ে যান। আমাদের জীবনেও সে একই ঘটনা ঘটে। আর ঠিক তখনই এই ঝড় এসে পড়ে, আর আমরা বিচলিত হই। আর প্রভু বারবার বলেন, তোমরা কেন ভীত হও? তোমরা কেন ভীত হও?
তোমাদের বিশ্বাস কোথায়? আজকে একটি বিষয় যে আমাদের যদি এই বিশ্বাস না থাকে যে প্রভু আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে শিষ্যদের একটি প্রশ্ন ছিল, আমাদের সেই প্রশ্ন করার সুযোগ নাই। শিষ্যরা যে সময় এই ঘটনা ঘটেছে, তারা ছিল ইম্যাচিওর, তারা যথেষ্ট ইম্যাচিওর বিশ্বাসে। কারণ প্রভু যিশু তখনও তিনি তার সে ক্যারিশমা, পরিপূর্ণ ক্যারিশমা তিনি দেখান নাই। তিনি তখনও নিজেকে মৃত্যুবরণ করেন নাই। তিনি মৃতদের মধ্য থেকে তিনি তখনও পুনরুত্থিত হন নাই। তিনি স্বর্গে তখনও যান নাই। কিন্তু আমাদের কাছে এটি সবই আজকে সত্য ঘটনা, আমরা সেটি জানি, কারণ আমাদের বিশ্বাসের ভিত্তি তাই, এবং মণ্ডলীর বিশ্বাসের ভিত্তিও তাই। কিন্তু আমরা এই মণ্ডলী মধ্যে অনেক সময় নিজ নিজ মণ্ডলীতে আজকে যদি আমরা শক্তিশালী না হই, যদি ইচ অ্যান্ড এভরি বিশ্বাসী আমরা যদি শক্তিশালী না হই, যদি প্রভু ঘুমিয়ে যান আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, তাহলে সেই মণ্ডলীতে প্রভু ঘুমিয়ে থাকবেন। আর তাহলে যদি ঝড় আসে, আমরা বলবো কি, যে আমরা মারা পড়লাম। কিন্তু প্রভু বলছেন, সে আমি প্রতিনিয়ত, যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কারণ তিনি বলছেন কি, চলো আমরা ওপারে যাই। এবং তাই প্রতিটি মণ্ডলীকে তিনি বলছেন, চলো আমরা লক্ষ্যের অভিমুখে দৌড়াই, এবং আমাদের প্রত্যেকের জীবন যেন একটি সুন্দর সাকসেসফুল বিশ্বাসী হিসাবে পরিসমাপ্তি হয়, এবং আমরা যেন সেই পরপারে পৌঁছাতে পারি। এবং প্রভু সেখানে যে কাজটি করলেন, তিনি সাগরকে ধমক দিলেন, তিনি বাতাসকে ধমক দিলেন, এবং তার যে আউটকাম সেটি কি জানেন? এখানে লেখা রয়েছে, শান্তি নয়, মহা শান্তি হইল। আমাদের জীবনে অনেক সময় এই ধরনের ঝড় ঝঞ্ঝা চলে আসে। অনেক সময় আমরা জানি না কখন এই ঝড় আসবে। এবং সবচেয়ে বড় সমস্যা, সেই কোভিডের থেকে যদি আমরা আসি, সে কার কখন কোভিড পজিটিভ হয়েছে আমরা জানি না। আমরা যদি চিন্তা করি যে কার সিম্পল একটা টিউমার থেকে সেটি ক্যান্সারের রিপোর্ট হিসাবে আসছে, আমরা জানি না। আমরা জানি না যে কার হঠাৎ করে হার্ট অ্যাটাক হবে। আমরা জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কখন হঠাৎ করে অর্থনৈতিক, রাজনৈতিক একটি ডামাডোল আমাদের মণ্ডলীগুলিকে, পুরা দেশকে গ্রাস করে ফেলবে, এটি আমরা জানি না। কিন্তু একটি বিষয় বিশ্বাসী হিসেবে আমরা জানি, সেটি হলো এই প্রভু বলেছেন যখন আমরা তাকে গ্রহণ করেছি, চলো আমরা ওপারে যাই। এবং সেই কিসে বাহন কি? মণ্ডলী। এবং সেই মণ্ডলীতে আমাদেরকে আজ শক্তিশালীভাবে বিশ্বাসী, শক্তিশালী বিশ্বাসী হিসাবে আমাদেরকে নিজেদেরকে গড়ে নিতে হবে। অনেক সময় আমাদের অর্থনৈতিক সমস্যা, অনেক সময় রোগ ব্যাধি, কিডনি ফেইলিওর, ক্যান্সার, হার্ট অ্যাটাক, অনেক কিছু হয়ে যাচ্ছে, এবং অনেক সেই প্যান্ডেমিক চলছে কোভিডের বাইরেও নীরবভাবে। এবং সেগুলি আমাদেরকে, যাদের হচ্ছে, যে পরিবারে হচ্ছে, বিচলিত হতে হয়। এবং যখনই আমরা বিচলিত হই, তখনই প্রভু বলছেন, তোমাদের কি বিশ্বাস নাই? তোমরা কেন ভীত হও? আমাদের জীবনে যদি প্রভু থাকেন, প্রভুকে ঘুমাতে না দিয়ে তাকে জাগিয়ে রাখা, এবং তার একটি মাত্র উপায়, তা হলো আমরা যখন প্রার্থনায় থাকি, তখন তিনি শোনেন, তিনি জেগে থাকেন না, তিনি ঘুমিয়ে যান না। এবং 125-এর গীতে সে কথাই বলছেন, আমাদের প্রভু তিনি ঘুমান না। কিন্তু জগতে তিনি কথা বলেন নাই যে ঝড় আসবে না। বলছে, জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আর এই অংশটি রয়েছে কোথায়? প্রভু যিশু তার মিনিস্ট্রির মধ্যে। আমরা যদি আরেকটি অংশে যাই, আর সেটি রয়েছে ফিলিপিওদের পুস্তক, যে প্রতি প্রেরিত পৌলের যে চিঠি, সেখানে সেখানে বলছে 4 অধ্যায় 4 থেকে 7 পদে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক, প্রভু নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, আমি বলবো মহাশান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এই অংশটি প্রেরিত পৌল লিখেছেন তার দ্বিতীয় যে যাত্রা ছিল সুসমাচারের, সেই যাত্রার সময়, যখন তিনি সেই ফিলিপিওদের সেই মণ্ডলী তিনি স্থাপন করলেন। করার পরে অনেক পরে তিনি আবার কি হলেন, যখন তিনি সেই আম, জেলের মধ্যে ছিলেন, হ্যাঁ, কারাগারে ছিলেন, তখন তিনি এই মণ্ডলীকে লিখছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমরা
এই ফিলিপিও এই মণ্ডলী, যেটি ইউরোপের প্রথম মণ্ডলী, তার দ্বিতীয় যাত্রায় তিনি এই মণ্ডলী স্থাপন করেছিলেন। এবং এই মণ্ডলীর সেই স্থাপন ছিল খুবই একটি ঘটনাবহুল। তাই তিনি একটি স্বপ্ন পেলেন যে মাকিদোনিয়া, তার একটি বিশেষ শহর হলো ফিলিপ্পি। ফিলিপ্পি হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, তার পিতা ফিলিপ, ফিলিপ সেকেন্ড, তার নাম অনুসারে এই শহরের নাম। আর তিনি স্বপ্ন পেলেন যে কেউ একজন তাকে বলছেন যে এপারে আইসো। হ্যাঁ, এবং তিনি সেই স্বপ্ন পেয়ে প্রেরিত পৌল তিনি সেখানে গেলেন। গিয়ে তিনি দেখলেন যে সেখানে আহ, লুদিয়া নামে একজন স্ত্রীলোক আছে, এবং তিনি সেই সাগরের পাড়ে গেলেন, সে নদীর পাড়ে গেলেন প্রার্থনা করতে, এবং সেখানে প্রথমে কিছু মহিলা তারা প্রভুকে গ্রহণ করলেন। এরপরে যখন তিনি প্রচার করা শুরু করলেন, তখন এই মন্দ আত্মা পাওয়া একজন মহিলা, বা তাকে বলা হচ্ছে দৈব আত্মা প্রাপ্ত একজন মহিলা, সে কি করত, এই হাত ঠাত দেখতো, এবং অনেকের আয় ইনকামের জন্য তাকে ব্যবহার করত। এবং বারবার সে বলতে, "এ পরাৎপর ঈশ্বরের লোকজন, এরা, তোমরা এদের কথা শোনো, তোমাদের পরিত্রাণ দিতে আসছে।" খুব ডিস্টার্ব করতো। এবং প্রেরিত পৌল একবার তাকে বললেন, এই মন্দ আত্মাকে তিনি ধমক দিয়ে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে তার আর সেই দৈব, সেই জ্ঞান বা সে আর কিছু ঘটে না। তখন যারা ইনকাম করতো এই মহিলাকে দিয়ে হাতটা দেখিয়ে, তারা কি করলো, প্রেরিত পৌল সহ তার সঙ্গে যারা ছিল তাদের সবাইকে ধরে এত বেত্রাঘাত করলো, বলা আছে যে তাদের কাপড় খুলে তাদেরকে প্রচণ্ড রকম ভাবে বেত্রাঘাত করলো, করে তাদেরকে জেলে রাখলো। এই জেলের মধ্যে তখন পৌল এবং শীল তারা প্রার্থনা করছিল। আপনারা যদি প্রেরিত পুস্তক তার 16 অধ্যায়ে যান, এটি পাবেন। এবং সেখানে প্রার্থনা করার সময় ভূমিকম্প হলো, সেই জেলের কারাগারের সব জানলা দরজা খুলে গেল, এবং যে ওখানে কারারক্ষী ছিলেন, তিনি যখন এই ঘটনা দেখলেন, তখন তার বাড়িতে নিয়ে তার ঘা পরিষ্কার করে দিলেন, তার সেবা শুশ্রূষা করলেন, এবং সেই মণ্ডলী সেখানে তৈরি হলো। প্রেরিত পৌল তার সেই অভিজ্ঞতা আজকে ফিলিপিও মণ্ডলীতে তিনি লিখছেন যে তোমরা সর্বদা আনন্দ করো। যে আনন্দ আমরা করেছি যখন আমাদের উপরে সেই ঝড় উঠেছিল, বেত্রাঘাত উঠেছিল, তখনও আমরা আনন্দ করেছি। তার, হ্যাঁ, যিশু খ্রিস্টের সে পুনরুত্থানে অনেক পরে তিনি সেই ঝড় থামানো গল্পের মতো করে তিনি সেই তার নিজের অভিজ্ঞতা তিনি ব্যক্ত করছেন যে যে কোনো অবস্থায় তোমরা আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক। অর্থাৎ এই শান্ত ভাব বলতে তিনি যেটা বোঝাচ্ছেন যে যখন কোনো ঝড় ঝঞ্ঝা আসে তখন যেন আমরা শান্ত থাকি, যেন আমরা উত্তেজিত না হই, যেন আমাদের মুখে সে প্রহরী আসে, যেন আমরা ঈশ্বরকে দোষ না দেই যে কেন আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটছে, কেন আমাদের জীবনে এই ধরনের সেই ঝড় ঝঞ্ঝা, বিপদ পরীক্ষা আসছে। আমরা যেন বিপদের মধ্যে শান্ত থাকি এবং হৃদয় আনন্দ রাখি। তারপরে কেন, প্রভু নিকটবর্তী বলছে যে লর্ড ইজ নিয়ার অ্যাট হ্যান্ড। হ্যাঁ, এই নিকটবর্তী মানে প্রভু আসছেন, হ্যাঁ, কাল সন্নিকট সেরকম না। তোমরা এই জন্যে শান্ত থাকো, এই জন্যে আনন্দ করো, কারণ প্রভু তোমার হাতের কাছে তিনি রয়েছেন যতই বিপদ আসুক। ঠিক যেভাবে সেই আম, ঝড় যখন উঠল সাগরের মধ্যে, প্রভু তিনি ঘুমাচ্ছিলেন, তাদের কাছেই ছিল। তাই কোনো অবস্থাতে আমরা যেন আমাদের বিশ্বাসকে না হারাই। এবং এতে কি হবে, বলছে কোনো বিষয়ে ভাবিতে হয় না, সর্ব বিষয়ে প্রার্থনা করো, যেন প্রভুকে ঘুমাতে না দেই আমরা, তিনি যেন ঘুমিয়ে না পড়েন আমাদের জীবনে। এবং বিনতি সহকারে, ধন্যবাদ সহকারে যেন আমরা আমাদের যা কিছু চাওয়া পাওয়া ঈশ্বরকে জানাই। তাতে কি হবে, শেষ ফল কি হবে, এই প্রার্থনার মধ্য দিয়ে যখন আমরা আমাদের যাচনা সকল ঈশ্বরকে জানাই, তা হলো এই একই সঙ্গে আমরা শয়তানকে আমরা ধমক দেই, আমরা বায়ু এবং সাগরকে আমরা ধমক দেই। তার ফলে সেদিন কি হয়েছিল, মহা শান্তি হলো। আর এখানে কি বলা আছে, যে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, হ্যাঁ, মহা শান্তি তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। আজকে প্রিয় ভাই এবং বোন, আমরা জানি না 2026 সাল আমাদের জীবনে কিভাবে আসবে। আমরা এখানে অনেকেই সুস্থ অবস্থায় রয়েছি, আমাদের জীবনে হতে হতে পারে ঈশ্বর অ্যালাউ করবেন ইয়োবের জীবনের মতো যেন আমাদের বিশ্বাস তিনি দেখতে পান। হতে পারে যে বোট, মণ্ডলী নামক যে বোটে আমরা চলছি, তার উপরে আঘাত আসবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটি আসবে, ক্লেশ আসবে,
কিন্তু প্রভু তিনি ঘুমান না। হ্যাঁ, 125-এর গীতে বলা আছে যে প্রভু তিনি ঘুমান না। তিনি এবং প্রতিদিন যুগান্ত পর্যন্ত প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা যেন প্রার্থনা সহকারে আমরা জেগে থাকি, যেন কোনো অবস্থাতে আমরা ভেঙে না পড়ি, যেন কোনো অবস্থাতে আমাদের বিশ্বাসের সঙ্গে আমরা কম্প্রোমাইজ না করি। কারণ এই প্রভু যিশুকে আমরা যদি সেটি দেখি, যে তাদের শেষ যে প্রশ্ন, তাহলে ইনি কে যে বাতাস এবং সাগর ইনার কথা শোনে? এই প্রভু যিশু হলেন সেই যার বিষয়ে লেখা আছে কলসীয় পুস্তকে। সেই কলসীয় পুস্তক 1 অধ্যায় আমরা যদি কয়েকটি পদ দেখি, 13 পদ থেকে, সেখানে লেখা রয়েছে, তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেম ভুরি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। তাহাতেই আমরা মুক্তি পাপের মোচন পাইয়াছি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। এখানেই তাদের যে প্রশ্ন ছিল, তবে ইনি কে যে বাতাস এবং সাগর ইনার কথা শুনে, এখানে তার সেই পরিচয় দেওয়া আছে যে তিনি হলেন স্বর্গ পৃথিবীতে দৃশ্য অদৃশ্য যা কিছু আছে সব কিছু সৃষ্টির কারণ প্রভু যীশু খ্রিস্ট। কারণ তিনি ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, তিনি ঈশ্বরের প্রকাশ। আর সেই কথা এখানে বলা হচ্ছে যে তার জন্যে, তার দ্বারাই সব কিছু সৃষ্ট হয়েছে। এবং বাইবেল সেই কথাই বলে, এখানে বলছে কি যে তিনি আমাদেরকে উদ্ধার করে প্রেম ভুলেছেন, অর্থাৎ তিনি হলেন সেই, হি ইজ দ্য সেভার। তিনি হলেন ইমেজ অফ গড অলমাইটি। তিনি কি, হি ইজ দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে কি, হি ইজ দ্য ল্যাম্ব অফ গড, অনেক কিছু রয়েছে। হি ইজ দ্য রিজন অফ ক্রিয়েশন। আর কি, এভার লাস্টিং রুলার। এই প্রভুর এই পরিচয় সেদিন সাগরের মাঝে, তিবিরিয়াস সাগর বা গালিল সাগরের মাঝে শিষ্যরা কিন্তু সেদিন পায় নাই। আজ যে পরিচয় আমরা জানি, তাই এই প্রভু যীশু খ্রিস্ট তিনি আজ আমাদের রক্ষা করবেন। আমাদের যত যা কিছু আসুক, জীবনে যতই ঝড় আসুক, সেটা অর্থনৈতিক হতে পারে, সেটি শারীরিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, তার মধ্যে প্রভু আমাদের রয়েছেন আমাদের মণ্ডলীগুলিকে আরো জাগ্রত করা, যেন আমরা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি বিলিভার, আমরা যদি শক্তিশালী হই, তাহলে মণ্ডলী শক্তিশালী হবে। তাহলে এই ঝড় ইন্ডিভিজুয়াল কোনো পরিবার, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি জীবনে যদি আসে, মণ্ডলী তাদেরকে নিয়ে যাবে। এবং আজকে আমি বলতে চাই যে এইটাকে জুম আমরা না বলি, এটি আসলে একটি মণ্ডলীর এক প্রতিমূর্তি, এটি একটি কংগ্রিগেশন। হ্যাঁ, এটা কোনো ডিনোমিনেশন দিয়ে কোনো মণ্ডলীকে বোঝায় না। কিন্তু মণ্ডলী হলো এই, যে কোনো ডিনোমিনেশন একসঙ্গে যে র্যাপচারে যাবে তা নয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন জন যাবে, তারাই হলো গ্লোবাল বা সেই গ্লোবাল মণ্ডলী। এটা কোনো ব্যাপটিস্ট, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্টের অন্য অনেকগুলি সেক্ট রয়েছে সেটি নয়, কিন্তু বিভিন্ন মণ্ডলীর মধ্যে এই শক্তিশালী বিশ্বাসী যারা, যারা সেই লক্ষ্যের অভিমুখে দৌড়াবে, শেষ পর্যন্ত নৌকা না ডুবিয়ে শেষ পাড়ে উঠবে, তাদেরকেই নিয়েই যে মণ্ডলী, সেই মণ্ডলীর র্যাপচারে প্রভুর সঙ্গে মিলিত হবেন। সেই জন্য আমাদেরকে এই 2026 সালের প্রথমেই যেন আমরা আরো শক্তিশালী হই, আমাদের মণ্ডলীগুলিকে যেন শক্তিশালী করি, যেন আমরা প্রার্থনার মধ্য দিয়ে প্রভু যেন আমাদের জীবনে ঘুমিয়ে না যান। আমরা যে কোনো অবস্থায় যতই ঝড় আসুক আমরা দাঁড়িয়ে থাকবো। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আমেন। জয় যিশু। ধন্যবাদ দেই এন্ড্রুদাকে। চমৎকার বাক্য ছিল, এবং এই বাক্যের মধ্য দিয়ে আমি নিজে আরো অনেক উৎসাহিত হয়েছি।